নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। শীত আছে যতদিন, ছাদ বাগানে ফুলের বাহারও ততদিন। সত্যি বন্ধুরা, বিকাল হলে না ঘরে একদম মন দাঁড়ায় না, মনে হয় যেন কখন যাব ছাদে। এদিকে আবার কয়েকটা ফুলের চারা নিয়ে এসেছি একটা দিদির কাছ থেকে। বেশ অনেকগুলো চারা, কিন্তু সমস্যা হলো ছাদ বাগানে একদমই জায়গা নেই। তো এখানকার ইনকা ফুলগুলো শুকিয়ে গেছে, ভাবছি এই ইনকা ফুল গাছগুলো তুলে দিয়ে এখানেই বসাবো কিছুটা চারা। তো ইনকা ফুল গাছগুলো একে একে সব তুলে নিলাম। এদিকে দেখুন, গাছের মধ্যেই হয়েছে দুটো টমেটো গাছ। তো টমেটো গাছ দুটো তো ফেলা যাবে না, এ দুটোও আমাকে তুলে অন্য জায়গায় বসাতে হবে। তো ইনকা ফুল গাছগুলো সব তুলে নিলাম। ইনকা ফুল গাছগুলো সব নিয়ে আমি রেখে দেবো গার্ডেন ওয়েস্টের বস্তায়। আপনারা তো জানেন, আমি গার্ডেনের কোনো গাছ নষ্ট করি না। সব কিছু ফেলার জিনিস এগুলো সব আমি গার্ডেন ওয়েস্টের বস্তায় রেখে দিই। এর উপরে মাটি চাপা দিয়ে আবার বসিয়ে দেব অন্য নতুন কোনো গাছ। আর এদিকে দেখুন, ইনকা গাছের ফাঁকে ফাঁকে ছিল ধনেপাতা, থানকুনি পাতা, তারপরে হয়েছে আবার দুটো টমেটো গাছ। তো টমেটো গাছ দুটো তো আমি তুলে দেবই, তার আগে ধনেপাতা আর থানকুনি পাতা তুলে নিলাম জায়গাটা পরিষ্কার করার জন্য। তো এগুলো তুলে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর ধনেপাতা আর থানকুনি পাতা একসঙ্গে বাটা করলে খেতে কিন্তু দারুণ লাগে। তবে ধনেপাতা থানকুনি পাতা কিন্তু কোনো রকম কড়াইতে নাড়া যাবে না, কাঁচা কাঁচাই বাটা করতে হবে। সঙ্গে দিতে হবে নুন, তেল আর কাঁচা লঙ্কা। গরম ভাতে খেলে সত্যি জমে যাবে। মোটামুটি বেশ অনেকগুলোই থানকুনি পাতা তুলে নিলাম। এবার তুলবো ধনে পাতা। ধনে পাতাগুলোর আর পাতা ছিঁড়ে ছিঁড়ে নেব না, এবার গাছ সমেত তুলে নেব, কারণ নতুন করে আর পাতা বেরোচ্ছে না। বেশ অনেক দিন হলো পাতা ছিঁড়ে ছিঁড়ে নিতাম আর নতুন করে আবার পাতা বেরোতো, কিন্তু এখন আর পাতা বেরোচ্ছে না, মানেই এবার গাছগুলো তুলে নিতে হবে। ব্যাস এটুকুই যথেষ্ট। এবার এখান থেকে টমেটো গাছ দুটো তুলে নিই। সত্যি ছাদ বাগান থেকে একটু জায়গা বার করতে কতটা ঝামেলা পোহাতে হয় দেখুন। এ দুটোকেও আবার বসাতে হবে, দেখি কোথায় বসানো যায় ও দুটোর আবার। তো এখান থেকে ঘাসগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি যাব ওই টমেটো গাছ দুটো বসাতে। চলে এলাম সবজির এদিকে। এই টবটা থেকে আগের দিন একটা ফুলকপি তুলেছিলাম, তো এখানেই বসিয়ে দিই এই টমেটো গাছটা। আর এই ছোট চারাটা দেখি কোথায় দেওয়া যায়। না, আর কোনো টব খালি নেই। ভাবছি এই টমেটো গাছের পাশেই এই ছোট চারাটা দিয়ে রাখি, দুজনে মিলে একসাথে বড় হবে। এবার একটু জল দিয়ে দিলাম। চলে এলাম এবার ইনকা ফুল গাছের ওই জায়গাতে। জায়গাটা একটু ভালো করে খুঁড়ে নিলাম। এবার দিয়ে দিলাম এর উপরে একটু গোবর সার। গোবর সার আর মাটি ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেব চারা। এই দেখুন, এখানে দেব আমি দুপাটির চারা। এগুলো হলো লাল রঙের দুপাটি ফুলের চারা। আর এপাশে ছোট গাছগুলো হলো তারা ফুল, আমরা তো তারা ফুল বলি। আমি এই গাছ লাগাচ্ছি, তারপরে ফুল ফুটুক, ফুল দেখে আপনারা বলবেন আপনারা কী নামে চেনেন এই ফুলগুলো। তো আমি আমার ডান সাইডে দিয়ে দিলাম সব দুপাটি ফুলের চারাগুলো। তারপরে দুপাটি ফুলের চারা শেষ হয়ে গেলে দিয়ে দেবো এই তারা ফুল এপাশে। আমার ঠিক সামনে কিন্তু আছে এখানে ডালিয়া ফুল গাছ, খুব বড় বড় গাছ হয়েছে। তো ওই গাছের ফুলগুলো শেষ হতে হতে এই চারাগুলো সব আমার লেগে যাবে। তারপরে ডালিয়া গাছগুলো তুলে দেবো, জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ফুল হলে কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, গাছগুলো বসিয়ে আমি জল দিয়ে দিলাম।
আমার এই ভিডিওটা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।